সবাইকে আসসালামু আলাইকুম। লাইভে আসার মন চাইলেও আমার ভ্রমণের যে মজা এটা যে এখন মানে শুরু হয়েছে, ভালো লাগতেছে। যে কি বলেন, যে ভ্রমণ আমি প্রতিবারই যেভাবে ভ্রমণে বের হই না কেন, ওই ভ্রমণের মধ্যে ওই ক্যারেক্টারে প্রবেশ করার জন্যে 2-4 দিন সময় লাগে। আজকে হলো আমার সম্ভবত 9 দিন হলো, 9 দিন 8 তারিখ। তো অলরেডি আমি ভ্রমণের আমার যে ক্যারেক্টার, পায়ে হেঁটে 64 জেলা ভ্রমণ ফুলি ক্যারেক্টারে আছি। আমি খুব এনজয় করতেছি। এখন রাত 9টা 45 আমি এখনো হাঁটছি। এই যে আজকে উজানচর বলতে জায়গাটার নাম, সামনে কটিয়াদি, এখান থেকে আরও 3 কিলোমিটার দূরে। অল্প স্লোলি হাঁটছি সারাদিন, এ পর্যন্ত আসলাম। আগামীকাল শহরে পৌঁছে যাব, বাট ভালো লাগতেছে। তবে একটাই বর্তমান যে 64 জেলা মানে যতক্ষণ আমি না শেষ দিচ্ছি পায়ে হেঁটে, ততক্ষণ মানে আমি মনের ভিতরে একদম শান্তি পাইতেছি না। মানে আমার ঘুম টুম সব হারাম হয়ে গেছে, মানে যতক্ষণ 64 জেলা না শেষ হবে। হ্যাঁ, এবং বাংলাদেশের সবচেয়ে লম্বা রাস্তাটা হাঁটতে চাই, প্রতিটা জেলা শহর পায়ে হেঁটে হেঁটে ভ্রমণ করব। সেই সুবাদে কিন্তু ওই যে কিশোরগঞ্জ জেলা শহরের উদ্দেশ্যে এখন হাঁটা। ভৈরব দিয়ে সোজা আমার সুনামগঞ্জের দিকে আমি হেঁটে চলে যেতে পারতাম। অন্যরা যেভাবে ভ্রমণ করে, যে ওই একটা জেলার মধ্যে পা রাখলাম মানে ওই জেলাটা আমি ভ্রমণ করে ফেলছি, ওই টাইপের ভ্রমণ আমি করতে চাই না। বাইসাইকেলে ভ্রমণ আমার 7 মাস লাগছে। একটা জেলার মধ্যে আমি 4-5 দিন করে সময় দিচ্ছি, 2-4 দিন থাকছি। যাই হোক, আমি একটা বাজারে আসছি। এই বাজারটার নাম কি? উজানচর। উজানচর। হ্যাঁ, উজানচর। বাস স্ট্যান্ড। হ্যাঁ, বুঝলাম না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। উজানচর আজকে এখানে আছি, তো চ্যালেঞ্জ শুরু। ওইটা আর কি আপনাদের সাথে একটুখানি অনুভূতি শেয়ার। যেহেতু ফেসবুকে আছি, আমাকে আপডেট আমি কোন রাস্তা দিয়ে হাঁটছি এটার প্রমাণ আপনাদেরকে দেখাতে হবে। তাই আপনাদের সাথে আমার লাইভে আসতে হবে, লাইভে টাচিং থাকা, যে আমার ভ্রমণের যে বাস্তবতা বিষয়গুলো আর কি তুলে ধরা আমি আমার জায়গা থেকে মোবাইল ফোনের মাধ্যমে যতটা সম্ভব চেষ্টা করব। আর আমার মূল উদ্দেশ্য হলো লেখালেখি করা, আমার ড্রিম, বই লেখা, প্লাস ভ্রমণের মাধ্যমে যে হাঁটা, দেশটা সম্বন্ধে আরও বেশি জানা। মানে হাঁটা ভ্রমণ হইলো সকল ভ্রমণের বাপ আমার এক্সপিরিয়েন্সে। সকল ভ্রমণের রাজা হইলো হাঁটা ভ্রমণের সাথে অন্য কোনো ভ্রমণের তুলনা হয় না। যেমন আজ থেকে 3 বছর আগে এই রাস্তা দিয়ে আমি সাইকেল চালিয়ে সোজা কিশোরগঞ্জ জেলাতে আমি গেছি। এটা হলো আমার 2nd বার এই রাস্তায় আসা। তখন কিন্তু এতটা আমি দেখি নাই, মানে একদম সাইকেল চালিয়ে। এই যে আজকে কতগুলো বাজার পড়লো আমার চোখের সামনে, প্রতিটা বাজারে আমি বসছি, বাজারে চা খাইছি, কিছু একটা খাইছি, বাজারটা একটু দেখছি। ওইটা কিন্তু সাইকেলে ভ্রমণকালীন ওইটা আমার হয় নাই। তো যাই হোক, আজকে আমি উজানচর এখানে আছি। আজকে এখানে স্টপ ভ্রমণ 9টা 50। কালকে ইনশাল্লাহ আমি কিশোরগঞ্জ জেলা শহরে পৌঁছে যাব। এই হলো আমার আপডেট এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন। শুভরাত্রি।